সবকিছুকে হজম করে ফেলছে। এটা এখন আমাদের মেইন জিনিস যেটা যে উই নিড টু ইকুইপড উইথ দিস টেকনোলজি, নিজেদেরকে ইকুইপড করতে হবে। আমার একটা গল্প আমি কয়েকদিন আগে এক জায়গায় পড়ে আসলাম যে এআই কে একবার জিজ্ঞেস করা হয়েছে যে একটা মাশরুম দেখিয়ে, যে মাশরুমটা ওয়েদার আই ক্যান ইট, এটা কি? তখন এআই উত্তর দিচ্ছে ইটস আ মাশরুম। তো বলার সাথে সাথে সে সেটা খেয়ে ফেলেছে। তো খেয়ে ফেলার পরে পরক্ষণে দেখা যাচ্ছে একটি গ্র্যাভিয়েট, সে মারা গেছে, তার কবর। তখন এআই গিয়ে কবরের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে, ডু ইউ ওয়ান্ট টু নো এনিথিং মোর অ্যাবাউট দিস পয়জনাস মাশরুম? তো বিষয়টা হচ্ছে যে আমি এআই কে কি, মানে সে মারা গেছে অলরেডি, এরপরে এআই জিজ্ঞেস করছে যে তুমি এটা তো, মাশরুমটা পয়জনাস ছিল, এটা সম্পর্কে তুমি অন্য কিছু জানতে চাও কিনা। তো আমরা যখন কোনো অস্ত্র ব্যবহার করি, এটা ডিপেন্ডস অন আস। সেই জায়গা থেকে আমাদেরকে এআই বুঝতে হবে আগে, তারপর এটা নিয়ে কাজ করতে হবে। দিস দ্য মেইন থিং, আমার যেটা মনে হয়। কিন্তু এআইটা অনেক অ্যাডভান্স, আর আমরা কিন্তু অনেক পিছিয়ে পড়ে আছি। আমাদের সাইবার জগতে, আমাদের হাওয়াতে যে সহিংসতাগুলো হচ্ছে, এই সহিংসতাগুলোকেই কিন্তু আমরা প্রটেক্ট করতে পারছি না। যেটা ঘর থেকে শুরু করে বাইরে পর্যন্ত, যেটা এখানে কথা উঠেছে যে পার্লামেন্টে পর্যন্ত যেটা হয়েছে, এবং এখানে দায়িত্বহীন কণ্ঠে বলা হয়েছে যে ভবিষ্যতে কিন্তু আর নারীরা কখনো নির্বাচনে দাঁড়াতে চাইবে না। আমার নিজেরই একটা অভিজ্ঞতা, যেটা যে আমার আমার নির্বাচনী ক্যাম্পেইনিং এর সময় আমার যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, এমন হয়েছে যে একটি মিটিং এ এমন বক্তব্য দেওয়া হয়েছে যেটা আমি পুরোটা বক্তব্য শুনতে পারিনি। এত নোংরা ভাষা, এত নোংরা ভাষা, এত নোংরা অ্যাকসেন্ট, এত নোংরা প্রোডাক্ট মানুষের মুখ থেকে আসতে পারে নারীদের সম্পর্কে। সো ওই সময় আবার তাদেরকে নির্বাচন কমিশনের মাধ্যমে জরিমানা করা হয়েছে। বাট জরিমানা করা হয়েছে, কিন্তু যেটা হওয়া সেটা তো হয়ে গেছে অলরেডি। দ্য এবিউসিভ ওয়ার্ডস, তারা যেটা বলেছে এটা তো অলরেডি তখন বাতাসে ভাসছে। সো যেটা মানহানি হওয়ার, এটা তারা বলেছে, তারা তাদের বেড়ে ওঠার পরিচয় দিয়েছে, তাদের মুখ দিয়ে যে ভাষা বেরিয়েছে, এটা তারা তাদের যে ক্যারেক্টার, তাদের যে চরিত্র, বা তারা যে পরিবেশে বেড়ে উঠেছে সেটাকে হয়তো ডিনোট করেছে, বাট আলটিমেটলি তো বলেছে তো আমাকে। সো আই ওয়াজ নট এ নর্মাল পলিটিশিয়ান। আমার নিজের একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ছিল, আছে। আমার বাবা ছিলেন একজন মিনিস্টার। মোটামুটি বলতে পারি যে আমি একটা ওয়েল অফ এডুকেটেড একটা ফ্যামিলি, এডুকেটেড মেয়ে। আমারই যদি অবস্থা হয়, তাহলে সাধারণ মেয়েদের কি অবস্থা হতে পারে, দ্যাটস দ্য মেইন কোয়েশ্চেন। এন্ড নট এখন শুধু অতটুকুই না, বিং এ মিনিস্টার অফ দ্য কান্ট্রি, এখন পর্যন্ত আমি সাইবার বুলিং এর শিকার হচ্ছি বিভিন্ন জায়গাতে। সো দিস ইজ দ্য মেইন পয়েন্ট, যে আমাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে। ফার্স্ট থিং ইজ দ্য সোশ্যাল অ্যাওয়ারনেস। সোশ্যাল অ্যাওয়ারনেসটা আমাদেরকে ঘর থেকে শুরু করতে হবে। যেমন আমার সন্তানকে শেখাতে হবে, শুধু মেয়েকে না, আমার ছেলেকে, যে দিস ইজ গুড আর দিস ইজ ব্যাড, এটা করলে তোমার জন্য ভালো, এটা করলে তোমার জন্য ভালো না। এই শিক্ষাটা আমরা বাবা মারা খারাপ হয়ে গেছি, খুব সেলফ সেন্ট্রিক হয়ে গেছে। আগে যৌথ পরিবার ছিল, দাদা দাদির কাছ থেকে অনেক কিছু শিখতো, চাচাচির কাছ থেকে অনেক কিছু শিখতো। এখন আমরা থেকে সব আমি হয়ে গেছি, যে আমি, আমার হাজবেন্ড, আমার সন্তান, এটা ছাড়া তো কেউ নাই। বাচ্চাদের শেয়ারিংটা হয় না। আবার স্কুল কলেজে গিয়ে যাদের সাথে মেলামেশা করে, তারাও কতটুকু ভালো পরিবেশে বেড়ে উঠে বা কতটুকু জানে, সেটা আমরা জানি না। সো আমাদেরকে একটা সিস্টেম তৈরি করতে হবে, যেন অবশ্যই আমরা এইগুলো ছোটবেলা থেকে মাথায় ইনজেক্ট করতে পারি, যে তুমি ছেলে হয়েছে, কিন্তু তুমি সাইবার বুলিং করছো, দিস ইজ ব্যাড ফর ইউ, তোমাকেও কেউ করতে পারে। এই গুড আর ব্যাড এর পার্থক্যটা আমাদের ঘর থেকে যদি আমরা করতে না পারি, এটা আসলে আমাদের সমাজের চেঞ্জটা হবে না। অবভিয়াসলি এটা আমরা ফ্যামিলি কার্ডটাকে ইন্টিগ্রেটেড সিস্টেমে নিয়ে আসার চেষ্টা করছি, ফ্যামিলি ট্রির মাধ্যমে, যেটা গ্র্যাজুয়ালি প্রতিদিনই কাজ চলছে, আশা করছি ইনশাআল্লাহ হয়ে যাবে। ডেটা সেন্টার, একটা ন্যাশনাল ডেটা সেন্টারের মধ্য দিয়ে ওয়ান কার্ড ওয়ান সিটিজেন, যেন একটি কার্ডে আমরা টাচ করলেই আমরা খুঁজে নিতে পারি যে সে বাংলাদেশে সরকারি কোন কোন ফ্যাসিলিটিস গুলোকে অ্যাভেল করছে। তো সেই জায়গাটা থেকে আমরা কিন্তু শুধুমাত্র এই ফ্যামিলি কার্ড দিয়ে, অথবা যে অ্যালাউন্সেস গুলো বিভিন্ন সেক্টরকে দেয়া হয়, এটা দিয়ে কিন্তু আমরা বসে নিই। বর্তমান সব সরকারের মেইন এজেন্ডা হচ্ছে যে এই ধরনের মানুষগুলোকে ওয়ার্কফোর্সে পরিণত করা, তাদেরকে স্কিলড করা, ওয়ার্কফোর্সে পরিণত করা, এবং এই ওয়ার্কফোর্সকে মেইন স্ট্রিম ইকোনমিতে কানেক্ট করা। তারা যদি কোনো প্রোডাক্ট তৈরি করে, একটি ভিলেজ একটি প্রোডাক্ট, ওয়ান ভিলেজ, এই কনসেপ্টে আমরা যেতে চাই। মেইন টার্গেট হচ্ছে যে সোশ্যাল একটা চেঞ্জ, সোশ্যাল রেভলিউশন আমাদেরকে আনতে হবে। আদারওয়াইজ কোন ডেভেলপমেন্ট আমাদের জন্য সাস্টেইনেবল হবে না, আমরা যাই করি না কেন। কারণ যদি আমরা মানুষ তৈরি করতে